চলছে তা এখন যুদ্ধ না, এটা আগুনের খেলা। আমেরিকা এবং ইসরায়েল টার্গেট ধরে ধরে আঘাত হানতেছে। তাদের মূল লক্ষ্য হলো ইরানের শক্তি এবং ইরানের মনোবল ধ্বংস করা। আমেরিকা ইসরায়েল শুধু ইরানে হামলা করেই ক্ষান্ত নয়, তারা ইরানের সর্বোচ্চ নেতৃত্বকে ধ্বংস করে দেওয়ার খেলায় মেতেছে। কিন্তু আমেরিকা এবং ইসরায়েল হয়তো জানে না যে ইরান কোনো একক নেতৃত্বের উপর নির্ভরশীল নয় এবং তারা কোনো শক্তিকে পরোয়া করে না। সর্বশেষ সোলেমানিকে হত্যার পর এখনো তার রক্ত শুকায়নি, কিন্তু ইরান তেল আবিবে এমনভাবে আক্রমণ চালিয়েছে যা ইতিহাসে দৃষ্টান্তমূলক। ইরান ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একদম ধ্বংস করে দিয়েছে। ইরান লক্ষ্যবস্তুতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা করেনি নেতানিয়াহুর মৃত্যু, তবে এটা নিশ্চিত যে নেতানিয়াহু আর বেঁচে নেই। তবে সম্প্রতি তেহরানের নিখুঁত নিশানার হামলাগুলো যে ভয়ঙ্কর দিক প্রকাশ করেছে তা হয়তো ইতিপূর্বে বিশ্ব আর কখনো দেখেনি। ইরান শুধু কথা বলে না, তারা কাজেই প্রমাণ করে। সম্প্রতি যা হচ্ছে তা যুদ্ধ নয়, এটা প্রতিশোধের বিস্ফোরণ। প্রশ্ন এখন, আর কি হবে? কতটা ভয়ঙ্কর হবে আগামীর দিনগুলো? বিস্তারিত বিশ্লেষণ থাকছে ভিডিওর পরবর্তী অংশে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ইরানের মনোবল ভেঙে দিতে একের পর এক পরিকল্পিত হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আর তাতে শুরুতে আলী খামেনিকে শহীদ করেও ক্ষান্ত হয়নি তারা। এরপর ইরানের চেয়ে নিজেদের শক্তিশালী প্রমাণ করতে হঠাৎই ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি এবং সুলাইমানকে পরিকল্পিতভাবে হত্যা করে ট্রাম্প ও নেতানিয়াহুর বাহিনী। এই হত্যাকাণ্ডের মাধ্যমে ইরানের মনোবল ভেঙে দিয়ে তাদের দুর্বল করতে চেয়েছিল তারা, কিন্তু তাদের সে আশায় গুড়ে বালি। এই হামলার পর আরো দ্বিগুণ প্রতিশোধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ওপর হামলা শুরু করেছে সাহসী মুসলিম দেশ ইরান। চলমান যুদ্ধের মধ্যেই ইরানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি ও সোলাইমানিকে শহীদ করাটা মোটেই মেনে নেয়নি ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এ নিয়ে বলেছেন যে ইরানের মনোবল এতটাই ঠুনকো নয় যে কোনো একক নেতা বা কর্মকর্তার হত্যা দেশের ব্যবস্থাকে নাড়িয়ে দিতে পারবে। আর সেই ধারাবাহিকতায় এই দুই শীর্ষ নেতার হত্যার প্রতিশোধ নিতে ইতোমধ্যে ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে শুরু করে বেইত শেমস দখলকৃত জেরুজালেমে আঘাত হানে ইরানি বাহিনী। এছাড়াও তাদের গুরুত্বপূর্ণ রেল স্টেশন ও অস্ত্র কারখানাও গুড়িয়ে দেয় তারা। এছাড়াও ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে লারিজানির মৃত্যুর প্রতিশোধ হিসেবে তেল আবিব শহরে 100-টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। আর এতে হতাহত হয়েছে 2 শতাধিক ইসরায়েলি। অপারেশন ট্রু প্রমিস 4 এর 61তম ধাপে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে তারা। বহু ওয়ারহেড বিশিষ্ট খোররাম শাহ 4 ও কাদর ক্ষেপণাস্ত্রের পাশাপাশি এমাদ ও খেইবার শেখান প্রজেক্টাইল ব্যবহার করে লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এছাড়াও এই তীব্র ও দ্রুতগতির হামলায় খোররাম শাহ 4 ও কাদর ক্ষেপণাস্ত্র দখলকৃত ভূখণ্ডের কেন্দ্রস্থলে 100-টিরও বেশি সামরিক ও নিরাপত্তা স্থাপনায় কোনো বাধা ছাড়াই আঘাত হেনেছে। আর তাতে 230 জনেরও বেশি ইসরায়েলি নিহত বা আহত হয়েছে বলে জানিয়েছে বিপ্লবী গার্ড বাহিনী। এদিকে ইসরায়েলের রাজধানী তেল আবিব ছাড়াও দখলকৃত নগর আল কুদস, হাইফা বন্দর নগরী, প্রযুক্তি কেন্দ্র বেয়ারশেবা এবং নেগেভ মরুভূমি সহ বিভিন্ন সংবেদনশীল ও কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এছাড়াও কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও সৌদি আরবে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও এই প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাবে বলে জানিয়েছে আইআরজিসি।